নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রুটির জন্য ডিম ডাল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রুটির জন্য ডিম ডাল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই লাগবে মসুর ডাল। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এর মধ্যে প্রথমে ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 4টে মুরগির ডিম নিয়েছি। ডিমগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নিয়েছি, এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দেওয়াই ছিল, এর মধ্যে আমি আলাদা করে আর হলুদের গুঁড়ো আর নুন দেব না। তেলের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি। রসুন কুচিটাকে একটু লাল করে ভেজে নেব। রসুন কুচিটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, এটা একটু কালারের জন্য দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি ডালটা সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই নুনের পরিমাণটা কমিয়ে দেব। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব। আলুগুলোকে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল। এই দেখুন, ডালটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারটা ধুয়ে এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে। আর এই ডালটা খুব পাতলা হবে না, একটু ঘন ঘনই হবে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম।
ডিমগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ডালটাকে আরও 4-5 মিনিট রান্না করে নেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে ডালটাকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি যেহেতু এই ডালটা রুটির সঙ্গে পরিবেশন করব, তাই এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই তৈরি ডিম ডাল। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা এর মধ্যে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতা নাই, তাই আমি ধনেপাতা ব্যবহার করছি না। চিনিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ডিম ডাল। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ডিম ডাল।